ভাবনা রায়না সকালবেলা পত্রিকা পড়ছিলেন, হঠাৎ একটা খবরের শিরোনাম দেখে চোখ আটকে গেল আপনার। অস্ট্রেলিয়ার গরু সমাজ এখন আর কাঁচা ঘাস খেতে চাচ্ছে না, তারা চাচ্ছে রান্না করা ঘাস। দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, রান্না ছাড়া ঘাস তো দূরের কথা, ঘাসের ডগাও ছুঁয়ে দেখবে না। শুধু অস্ট্রেলীয় গরুরাই না, ভারতীয় গরুগুলো এমন দাবি ব্যক্ত করেছে। ভুটানি গরুগুলোই বা থেমে থাকবে কেন? ওরাও এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। শুধু তাই না, ধীরে ধীরে তারা এই আন্দোলনের তীব্রতা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এখন বলুন, এই খবর কি বিশ্বাসযোগ্য? মোটেও না। বিশ্বাস তো করবেনই না, বরং ওই পত্রিকার বিশ্বস্ততার ব্যাপারেও সন্দিহান হয়ে যাবেন। এমন গাঁজাখুরি পত্রিকা নিজেও বয়কট করবেন, অন্যদেরও নিশ্চয় বয়কট করতে উৎসাহিত করবেন। প্রিয় ভাই, এটা কখনোই সত্যি হতে পারে না যে গরুরা ঘাস ছাড়া অন্য কিছু খেতে চাচ্ছে, কিংবা ছাগলগুলো কাঁচা পাতা খাবে না বলে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে। কখনো শুনবেন না বনের রাজা সিংহমশাই মাংস ছেড়ে অন্য কিছু খেতে চাচ্ছে। কোনো প্রাণী খাদ্য বদল করেনি, প্রাচীনকাল থেকে একই খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে আসছে। একমাত্র মানুষই এনেছে খাদ্যে পরিবর্তন, শুধু খাদ্যেই না, সব কিছুতেই। কারণ তাদের মধ্যে উন্নতির একটা অদম্য ইচ্ছা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের দেওয়া হয়েছে চমৎকার একটা বিবেকবোধ, যা তাদেরকে পরিবর্তনশীল হতে উৎসাহ জুগিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত যে জীবটি নিজেদের অগ্রগতি নিয়ে ভেবেছে, তার নাম মানুষ। এজন্য কিয়ামতের দিন এই মানুষ নামক জীবটির হিসাব নেওয়া হবে। বিবেকের, বুদ্ধির, ভালো মন্দের, প্রতিটি কদমের, প্রতিটি কথার, প্রতিটি মুহূর্তের, প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব নেওয়া হবে। যৌবনকালের কোন কাজে তা ব্যয় হয়েছে, হিসাব হবে সম্পদের, কিভাবে আয় করা হয়েছে, ব্যয় বা কোন পথে হয়েছে। হিসাব হবে এলেমের, কার সন্তুষ্টির জন্য অর্জন করেছে এলেম। এমনকি শহীদকেও প্রশ্ন করা হবে, কার খুশির জন্য হয়েছে শহীদ। পশু পাখিরা ছাড় পেয়ে যাবে, এদের কোনো হিসাব কিতাব নেই, থাকবে কি করে? তাদেরকে তো বিবেকই দেওয়া হয় নাই, না দেয়া হয়েছে বুদ্ধি, না জ্ঞান বিজ্ঞান, না সম্পদ, না বাসস্থান। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে বলতে থাকতেন, হায়, আমি যদি বৃক্ষ হতাম যা কেটে ফেলা হতো, যদি ঘাস হতাম জীবজন্তুরা খেয়ে ফেলত, যদি হতাম মুমিনের শরীরের পশম। একবার তিনি দীর্ঘশ্বাস ছেড়ে এক পশুর উদ্দেশ্যে বললেন, হে পশু, কত আরামে আছো, খাও, পান করো, গাছের ছায়া বিশ্রাম নাও, নিশ্চিন্ত এক জীবন তোমার, পরকালে তোমার কোনো হিসাব কিতাবের বোঝা বহন করতে হবে না। হায়, আবু বকরও যদি তোমার মতো হতো। কে তিনি? নবীদের পর সবচেয়ে উত্তম ব্যক্তি, নিঃসন্দেহে যিনি জান্নাতি, তিনি এ কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখুন, তিনি বলতেন, হায়, আমি যদি খড়কুটো হতাম। কখনো বলতেন, আমার মা যদি আমাকে প্রসবী না করতেন। প্রিয় ভাই, সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও হাসরের দিনের হিসাব নিয়ে এমনভাবে চিন্তিত ছিলেন। এখন ভাবুন, আমার আপনার কত বেশি চিন্তিত হওয়া প্রয়োজন। কোরআনের ওসিলায় 2013 সালের কথা, ওমানে যাচ্ছি, সফর সঙ্গী হাবিব ভাই। ভদ্রলোক পুরনো মানুষ, মালয়েশিয়া, সৌদি আরব, ওমান সহ বেশ কয়েকটি দেশে আগে থেকেই তার যাতায়াত। আমি কেবল নতুন, সেবারই প্রথম দেশের বাইরে যাওয়া। রমজান মাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যখন ছাড়ে, রাত তখন 11টা। বিমান ভ্রমণের প্রথম অভিজ্ঞতা মন্দ ছিল না। বিমানবালাদের আতিথেয়তা ছিল চমৎকার। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। আকাশের অত উঁচুতে বসে সাদা ভাত, মুরগির গোশত, সালাদ আর কাস্টার্ড সংবলিত ডিনার আইটেম ছিল অসাধারণ। একটু পরপর চা, কফি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তো ছিলই। 5.5 ঘন্টার জার্নি শেষে ভোরের দিকে আমরা পৌঁছে গেলাম মাসকাটে। ইমিগ্রেশনের ডেস্কগুলোর সামনে তখন লম্বা সিরিয়াল। আমরা সিরিয়ালে দাঁড়ালাম। আমার পকেটে তখন সদ্য হাদিয়া পাওয়া মোবাইল ফোন। দেশ থেকে আসার সময় ছোট বোনের হাজব্যান্ড হাদিয়া দিয়েছে। ওটা পকেট থেকে বের করে এয়ারপোর্টের চমৎকার দৃশ্যগুলো ভিডিও করতে লাগলাম। আর তখনই দেখা দিল বিড়ম্বনা। এয়ারপোর্টে যে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, জানতাম না। জব্বা পরিহিত একজন, পরে বুঝলাম পুলিশ, এসে বলল, ফোনটা দাও। কেন দাও বলছি? অন্যরা আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝতে পারছি না ফোন কেন নিয়ে নিল, কি আমার অন্যায়? টেনশনে পড়ে গেলাম। এই প্রথম বিদেশে এসেছি, ফোনটাতে প্রিয় মানুষদের সবার নাম্বার সেভ করা। প্রিয়দের ছেড়ে দূর প্রবাসে চলে এসেছি, এমনিতেই মন খারাপ, তার ওপর তাদের স্মৃতিগুলো হাতছাড়া, কষ্ট পাচ্ছিলাম খুব। কাঁদতে ইচ্ছা করছিল গলা ছেড়ে। ইতিমধ্যে আরও 2জন পুলিশ ছুটে এলো, আমাকে বলল,
ছবি তুলেছিলে কেন? মতলব কি? ভাষা যতটুকু জানি সেইটুকু প্রয়োগ করে বাকিটা হাত পা ছড়ে বোঝাতে চাইলাম। আমার কোনো বদ উদ্দেশ্য নেই। তোমাদের দেশটাকে ভালো লাগছিল তাই ছবি তুলছিলাম। এজন্য সরি, ফোনটা ফেরত দাও প্লিজ। কাজ হচ্ছিল না। বুঝলাম ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আশাহত মন নিয়ে ইমিগ্রেশনের ফর্মালিটি সম্পন্ন করলাম। এদিকে সব কাজ শেষ করে আমাকে ছেড়ে হাবিব ভাই আগে বের হয়ে গেছেন। পুরো এয়ারপোর্টে এমন কেউ নেই যে আমার ফোনটা উদ্ধার কার্যে সহযোগিতা করবে। এক অসহায় অবস্থা। আরেকটা বিষয় নিয়েও চিন্তিত ছিলাম। দেশে তখন শাপলা চত্বরের ঘটনাগুলো নিয়ে মাতামাতি চলছে। ওলামা তলাবাদের ওপর পুলিশি হামলার অনেক ভিডিও তখন ইন্টারনেটে। সেখান থেকে বেশ কিছু ভিডিও আমি নতুন এই ফোনটাতে সেভ করে রেখেছিলাম। এগুলো দেখেও পুলিশ আমাকে আবার কোনো ঝামেলায় ফেলে দেয় কিনা এই নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। দূরে দূরে বুকে বাইরের গেটের দিকে এগিয়ে গেলাম। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে পুলিশগুলো আমাকে রুমে ডেকে নিয়ে গেল। বুঝে গেলাম আমার আর রক্ষা নেই, জেরার মুখে পড়তে হবে। শুধু কি জেরা, কোথাকার ঘটনা কোথায় গিয়ে গড়ায় বোঝার তো কোনো উপায় নেই। হাবিব ভাই ততক্ষণে বাইরে বেরিয়ে গেছেন। প্রচণ্ড রাগ হচ্ছিল লোকটার উপর। আমাকে এই অবস্থায় রেখে তিনি কি করে পারলেন চলে যেতে। আমি পুলিশদের সামনে মুখটাকে অপরাধী করে দাঁড়িয়ে রইলাম। অফিসার গোছের একজন আমার উদ্দেশ্যে বলল, কোরআন পড়তে জানো? জি জানি, তেলাওয়াত করো। গলাটা শুকিয়েছিল, ভেতর থেকে কিছু ভেজা কন্টেন্ট উপরে এনে গলাটাকে ভিজিয়ে তেলাওয়াত শুরু করলাম। আমাকে অবাক করে দিয়ে অফিসারটি বললেন, যাও কোরআন পড়তে পারো দেখে ছেড়ে দিলাম। কোরআন পড়নেওয়ালাদের অন্তরে কখনোই অসৎ উদ্দেশ্য থাকতে পারে না।